রোশনাইয়ের পেটে খুব যন্ত্রণা হচ্ছিল, বুঝতে পারছিল না কি হয়েছে। আদিত্য কাপুর এসেছিল দেখা করতে, কলকাতা থেকে ফিরেছে, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ওকে নিয়ে গেছে হাসপাতালে। ডাক্তারবাবু চেক আপ করেছেন, রোশনাই বলেছে ও প্রেগনেন্ট, কিন্তু ওনার মনে সন্দেহ হয়েছে। যেভাবে পেটে যন্ত্রণা হচ্ছে, প্রেগনেন্টের জন্য এটা মনে হয় না, অন্য কিছু হতে পারে। ক্লিনিক্যালি উনি টেস্ট করেছেন, ওখানে ছিল আদিত্য কাপুর। ওকে বলেছেন যে অ্যাডমিট করে দিতে, তারপরে কিছু টেস্ট দেওয়া হবে। এখন উনি কিছু বলতে পারছেন না। অবাক হয়ে গেছে ওরা যে সব সময় একই সিমটম দেখা গেলেও যে উনি প্রেগনেন্ট এটা বলা যাবে না, অনেক কিছু হতে পারে। চিন্তায় ওরা। তারপরে টেস্টের রিপোর্ট এসছে, অপেক্ষা করছিল আদিত্য ওখানে। আদিত্য কাপুর পুরো পাল্টে গেছে রোশনাইয়ের জন্য। সেই মানুষ আর নেই যে সব সময় মহিলা দেখলেই তাদের সাথে ফ্ল্যাটিং করতো। এখন অন্যরকম আদিত্য হয়ে গেছে। জানতে পেরেছে রোশনাই প্রেগনেন্ট না, রোশনাইকেও জানানো হয়েছে। অবাক হয়ে গেছে ও, ভাবছে তাহলে কি। তখন ডাক্তারবাবু বলেছেন ওর পেটে একটা বড় টিউমার আছে, টিউমারটাই ক্যারি করছে, একই রকম সিমটম দেখা দেয়। অন্যরকম তো ও টেস্ট করেনি, তাই ও জানতে পারেনি। এটা জানার পর রোশনাইয়েরও মনটা খারাপ হয়েছে, আদিত্যরও মন খারাপ হয়েছে। অনেক আশা করেছিল যে বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে, অনুভব করতে পারছিল, কিন্তু ওটা যে আস্তে আস্তে টিউমার বড় হচ্ছে এটাও বুঝতে পারেনি। এদিকে দেখেছি কলকাতায় গরিমা আরণ্যকের সাথে কথা বলছে, বিয়েবাড়ি থেকে ফিরে এসছে, একেবারেই খুশি না। কেন ও গিয়েছিল, রোশনাইকে একেবারেই সহ্য করতে পারে না। বলেছে দেখো আমার একটা নাচের অনুষ্ঠান আছে দুবাইতে। বললো দুবাইতে? বললো হ্যাঁ। বলছে তোমাকে যেতে হবে। বললো আচ্ছা কবে যেতে হবে বলো, আমি তাহলে ছুটি নেবো। বলছে হ্যাঁ তোমাকে তো ছুটি নিতেই হবে। আচ্ছা ওখানে নিশ্চয়ই রোশনাই গিয়ে নাচ করবে না? তখন আরণ্যক বলছে ও যদি ওখানে নাচ করে তাতে তোমার কি। তখন বললো না, আমি ওই মেয়েটাকে একেবারে সহ্য করতে পারি না, ওকে দেখলেই আপাদমস্তক আমার জ্বলে ওঠে। আর এই বাড়িতে যখন এসছিল তুমি তো অন্য জায়গায় গিয়ে কিছুদিন থাকতে পারতে। বললো একজন এসছে বলে আমাকে অন্য জায়গায় থাকতে হবে, এটা কেমন কথা। বললো তোমার বাড়ির লোকেরা ওই রোশনাইকে খুব প্যাম্পার করে। তখন বললো যে আমার জেঠু জেঠিমা ভালোবাসে রোশনাইকে। বললো এরমভাবে কাউকে ভালোবাসে? যে বাড়ির ছেলের প্রতি ও একটা অ্যালিগেশন আনছে তাকে তোমরা মাথায় তুলে রাখছো, এটা তো ঠিক না। আর তুমি গেলেই বা কেন মিনির বিয়েতে? তখন বললো দেখো সবটাই প্রমাণ হয়ে গেছে, বাবা অন্যায় করেছিল, মিনির লালনে বিয়েটা আটকাতে চেয়েছিল, কিন্তু যখন দেখলাম আমার বাবা দোষ করেছে, আমি তো মিনির পাশে নিশ্চয়ই দাঁড়াবো, ওকে আমি ভালোবাসি, ও আমার ছোটো বোন। তখন বলল যে আঙ্কেল যা করেছিলেন ভেবেচিন্তেই নিশ্চয়ই করেছিলেন, বুঝতে পারছে না সকলেই এই প্ল্যানে সামিল ছিল। ওরা কথাবার্তা বলছে। এদিকে মুম্বাইতে রোশনাই লড়াই করছে, ওর একেবারেই শরীর ভালো না, ওকে একটা বেড দিয়েছে। আদিত্য পারমিশন নিয়ে দেখা করতে এসছে, মনটা ভেঙে গেছে। রোশনাই মনে মনে ভাবছিল যে আমি স্যারজিকে বলেছিলাম, কিন্তু মিথ্যে প্রমাণিত হলো, সবাই আমাকে মিথ্যেবাদী ভাববে। আমার সাথে তো বিয়েটা হয়েছিল আমি স্বামী বলেই মনে করি, আমার যে টিউমার হয়েছে এটা ওনাকে জানানো দরকার। আদিত্য যখন এসছে রোশনাইকে বলছে যে তোমার মুখটা খুব শুকনো লাগছে। ও বলছে যে আদিত্য স্যার আপনি এবার বাড়ি যান, খাওয়া দাওয়াও হয়নি, এত রাত জেগে আছেন। বললো দেখো একদিন নাইবা খেলাম, তাতে কি এসে যায়, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তারপর বলছে যে আপনি এখন চলে যান না। বললো আমি ভোর ভোর চলে আসবো, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর অপারেশানটা হবে সকালে, রিপোর্ট আসবে, রিপোর্টটা দেখার পর বিকেলের ধারে অপারেশান হবে। রোশনাইয়ের মাথায় হাত দিতে যাচ্ছিল, দিতে গিয়েও হাতটা সরিয়ে নিয়েছে, যদি কিছু মনে করে। রোশনাইকে বলছে জানো আমি আর আগের মতো নেই, আমি পাল্টে গেছি,
কত মেয়ে এসেছিল, তারা আমার সাথে সঠিক ব্যবহার করেনি, ভালোবাসার দাম দেয়নি। মেয়েদের প্রতি আমার মনটা বিতৃষ্ণায় ভরে গেছিলো, কিন্তু তোমাকে দেখার পর আস্তে আস্তে বুঝতে পারলাম ভালোবাসা কী। ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে বাঁচা যায় না। আবার আমি ভালোবাসাকে আঁকড়ে নিয়েই বাঁচতে চাইলাম। এই অবস্থা তোমার, আমার একেবারেই ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তখন রোশনাই বলেছে যে ওর হাতটা বাড়িয়ে দিয়েছে আদিত্য কাপুরও ওর হাত। দুজনের হাতটা শক্ত করে ধরেছে। রোশনাই বলল, এটা বন্ধুত্বের হাত, এই হাত কোনোদিনও আমরা ছাড়ব না। আপনি সত্যি একজন ভালো মানুষ। ওকে প্রেমিক হিসেবে না, বন্ধু হিসেবে গ্রহণ করেছে রোশনাই, এত কিছু করে। সেই জন্য রোশনাই কৃতজ্ঞ আদিত্য কাপুরের ওপর। ভুল বুঝেছে আরণ্যক আদিত্যকে। তারপর একটা দাবি করেছে আদিত্যর কাছে। রোশনাই বলেছে যে দেখুন, স্যারজির সাথে তো আমার একসময় বিয়ে হয়েছিল, উনি অস্বীকার করতে পারেন, কিন্তু বিয়েটা তো হয়েছিল, আমি ওনাকে স্বামী বলেই মেনেছিলাম। আর কাগজ কলমে যখন আমাদের ছাড়াছাড়ি হয়েছে, তার মানে এটা সত্যিই বিয়ে ছিল। ওনাকে যখন আমি বলতে গেছিলাম যে আমি প্রেগনেন্ট, সেই কথাটা উনি শুনেছিলেন। আমি জানাতে চাই যে আমি প্রেগনেন্ট নই, আমার কালকে একটা অপারেশান আছে, আপনি যদি একটু জানিয়ে দেন খুব ভালো হয়, ওনার জানা দরকার। আদিত্য বলছে, যে তোমাকে অসম্মান করলো, তোমাকে ওখান থেকে চলে যেতে বললো, তুমি তাকে জানাতে চাইছো? বললো হ্যাঁ, আপনি যদি একবার বলেন তাহলে খুব ভালো হবে। বলছে আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো, তুমি একেবারেই চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। বললো পেটে কি এখন ব্যথা করছে? বললো না, এখন অতটা ব্যথা করছে না। ওকে কেবিনে দেওয়ার কথা বলেছিল। রোশনাই বলছিল না না, আমি জেনারেল বেডে থাকবো, কিন্তু জোর করেছে আদিত্য কাপুর। ডাক্তারকে বলেছে ওর শুটিং আছে, লুক টেস্ট আছে, এই অবস্থায় এরকম হলো। বললো দেখুন, অপারেশানটা হয়ে যাক, আশা করি সাকসেসফুল হব, তারপরে যা করার করবে সুস্থ হয়ে গেলে। এবার আদিত্য খুব চিন্তায়, কী হবে, বড় টিউমার। এদিকে বলতে বলল আরণ্যককে। তখন রোশনাইকে বিশ্রাম নিতে বলল। তারপরের দিন সকালবেলা দেখেছি চলে এসছে আদিত্য কাপুর। ডাক্তার ওকে সান্ত্বনা দিচ্ছে, ভয়ের কিছু নেই, তবে একটা বন্ডে সাইন করতে হবে। বন্ডে সাইন কে করবে সেই নিয়ে চিন্তায়। রোশনাইয়ের তো কেউ নেই। ডাক্তারকে বলেছে যে ওর মা ছিল, এখন তো মা নেই, আর কলকাতায় থাকতো, সেখান থেকে ও কাজের সূত্রে এখানে এসছে। আমি ওর বন্ধু, আমি এখানে থাকি, আমি যদি বন্ডে সাইন করি তাতে কি হবে? তখন রোশনাইয়ের কনসেন্ট নিতে বলেছে। রোশনাইকে সে কথা জানিয়েছে। রোশনাই এটাও জানে বন্ডে সাইন করতে হবে। আদিত্যকে বলেছিল যে অপারেশানটা অত সহজ নয়, এতে মৃত্যুও হতে পারে। বন্ডে যখন সাইন করায় এই সবগুলো ঘটতে পারে, সেই জন্যই সাইনটা করিয়ে নেয়। করতে পারতো আরণ্যক, কিন্তু সে এখন বিবাহিত, তাই করবে না। আদিত্যকেই বলল আপনিই সাইন করে দেবেন, আপনি ছাড়া আমার কে আছে বলুন, আপনিই আমার সবথেকে বড় বন্ধু। তাই আদিত্য বন্ডে সাইন করে দেবে, এই রকমই সিদ্ধান্ত নিয়েছে। তারপরে সকালবেলা ওকে রেডি করে অপারেশানের প্রস্তুতি নেবে। ওদিকে গরিমার সাথে আরণ্যক কথা বলছিল। সেই সময় ফোন বেজে উঠেছে। গরিমা বলছে এত রাতে তোমায় কে ফোন করছে? বলছে মিনি হলেও হতে পারে, হয়তো মিস করছে আমাকে। তারপরে দেখেছে আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতেই আদিত্য জানিয়েছে যে আদিত্য কাপুর ফোন করছে। অবাক হয়ে গেছে, ভাবছে কি হয়েছে। তখন বললো আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করছি, কালকে রোশনাইয়ের একটা বড় অপারেশান আছে। অবাক হয়ে গেছে, কি হয়েছে জানতে চাইছে, আড়াল করেই কথা বলছে, গরিমা যাতে না শুনতে পায়, না হলে ঝামেলা করবে। আদিত্য বলল দেখুন, রোশনাই ছুটে গেছিল আপনার কাছে তার সন্তানের পিতৃ পরিচয় আদায়ের জন্য, কিন্তু আমি ওকে বলেছিলাম তোমাকে যেতে হবে না, আমি সেই পরিচয় দেবো। ও রাজি হয়নি। আপনাদের তো বিয়ে হয়েছিল, নিশ্চয়ই কোনো সম্পর্ক গড়ে উঠেছিল, না হলে তো এরকম হতো না। আর রোশনাইয়ের মতো মেয়ে হয় না। ও একজন খুবই ভালো মনের মানুষ, সৎ। তাই এখন আপনাকে একটা খবর দিতে চাই, কালকে ওর অপারেশান, ওই আপনাকে বলতে বলেছে। কত অসম্মান করে ওকে ওখান থেকে
আপনি সরিয়ে দিয়েছেন, তাও আপনার কথাই ও বলল। আপনি জানলে হয়তো খুশি হবেন যে আপনার ঘাট থেকে যে একটা বদনামের বোঝা চাপানো হয়েছিল সেটা নেমে গেল। বলছে কি হয়েছে বলবেন তো? তখন বলল যে রোশনাই প্রেগনেন্ট না। তখন বলছে তাহলে? গরিমা বলছে কি হয়েছে, তুমি এত উত্তেজিত কেন? ও চুপচাপ আছে। বলল রোশনাইয়ের একটা টিউমার হয়েছে, সেইটা অপারেশন করতে হবে। আগামীকাল অপারেশান, খুব বড় রকমের অপারেশান হবে। এতদিন আমরা ভেবেছিলাম ও প্রেগনেন্ট, কিন্তু একই রকম সিমটম দেখা দেয় টিউমার হলেও। অপেক্ষা না করে ডাক্তারবাবু তাড়াতাড়ি অপারেশান করতে বলেছেন। বন্ডে সাইন করতে হবে। রোশনাই আমাকেই সাইন করতে বলেছে, আপনাকে জানাতে বলেছিল, তাই আমি জানিয়ে দিলাম। আপনি হয়তো এখন মুক্ত হয়ে গেলেন, শান্তির ঘুম ঘুমোতে পারবেন। এবার আপনি নিশ্চিন্তে থাকুন। আমার জানানোর কথা আমি জানিয়ে দিলাম। অবাক হয়ে গেছে আরণ্যক। ও ভেবেছিল যে আদিত্য কাপুরের সাথে লিভ ইন করে, ওর সাথেই কিছু ঘটেছে, বাচ্চা হয়তো এসে গেছে, সেই দোষটা ওর ঘাড়ে চাপাতে ও ছুটে এসেছিলো কলকাতায়, ওর সংসারটা নষ্ট করতে চেয়েছিল। আদিত্য সমস্তটা পরিষ্কার করে বলে দিল যে রোশনাই ওরকম ধরনের মেয়ে না, ভুল বুঝেছে আরণ্যক। এবার আরণ্যক কী করবে? ওদিকে দেখছি রোশনাইকে রেডি করেছে। ও আশা করছে যে যদি একবার স্যারজি আসতো, যদি আমি আর না বাঁচি, অপারেশন থিয়েটারেই যদি আমি মরে যাই, তখন স্যারজিকে একবার শেষ দেখা দেখব না। যদিও জানি ওনার পক্ষে আসা সম্ভব না, তাও মনে মনে আশা করছে। আদিত্য ওকে বলছে তুমি ভয় পেও না, সব ঠিকঠাক হয়ে যাবে। অপারেশন থিয়েটারের দিকে আস্তে আস্তে ওকে নিয়ে চলে যাচ্ছে নার্স। আরণ্যক কি যাবে রোশনাইকে দেখতে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।